আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা একটা পোস্টকে কীভাবে এডিট করতে পারি বা আপডেট করতে পারি। তো যখন আমরা এডিট বাটনে ক্লিক করব তখন একটা পেজে নিয়ে যাবো, যে তখন এটা যাতে এডিট করার অপশন চলে আসে। তো আমরা আগে লিঙ্ক করে ফেলি। তো যদি আমি অ্যাড পোস্টে যাই, খেয়াল করে নিচে আমাদের কি আছে, সে অ্যাড পোস্ট না, পোস্টে আমাদের যে পেজটা ছিল এখানে গেলাম। তো এখানে কি বলা আছে, ভিউ পোস্ট আর আমাদের এডিট পোস্ট। এখানে কি হবে, পোস্টের আইডি যেটা আমরা আগে বসাইছিলাম, এটা পোস্টার আইডি বসছে, এটা আমি ডিলেটে বসে রেখে দিই, যেটা পোস্টের আইডি হবে। ওকে, তো আমরা এখানে কি নামে বসেছি, এডিট পোস্ট ডট পিএইচপি। তাহলে ওই নামে একটা ফাইল ক্রিয়েট করি। এখানে অ্যাডমিনের মধ্যে এডিট পোস্ট ডট পিএইচপি এটা নিলাম। তো যখন ইউজার এখানে ক্লিক করবে তখন এই যে চলে আসবে। তাহলে কি কি লাগবে, তো আমরা দেখতে যদি একটু ইয়াতে যাই, ভিউতে যাই, কি কি আছে আমাদের এখন, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি, অথর আর ডেট। তো আমরা চেঞ্জ অপশন দিব না, অথর কোন দিব আমরা, যাতে সব অপশন চেঞ্জ করতে পারে। বা যদি আমরা পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্টে যাই, এই যে কারণ ডেট কিন্তু অটো চলে আসবে এটা। তাইলে আমার একটা ফর্ম লাগবে। তাইলে আমরা এক কাজ করতে পারি, অ্যাড পোস্ট থেকে আমরা একটা ফর্ম নিয়ে আসতে পারি এখানে। আচ্ছা, আমরা এডিট পোস্টে আগে বেসিক স্ট্রাকচার লিখে ফেলি। আচ্ছা, এখান থেকে নিয়ে যাই। আমাদের প্রথমে হেডার আর ডাটাবেসটা লাগবে, আর নিচ থেকে আমরা নিব আমাদের ফুটার পার্টটা। এডিট পোস্ট, ওকে। আর অ্যাড পোস্টে কি আছে, আমাদের ফর্মটা আমরা নিয়ে যাই। আমাদের ফর্মটা যেহেতু লাগবে, এইটুকু নিলাম। ওকে, এখন যদি পেজটা রিফ্রেশ দিই, আমি যদি একটা পোস্টে যাই, ধরুন এই পোস্টটা এডিটে ক্লিক করলাম, এখন এই যে আমাদের এডিট পোস্টে চলে আসছে আইডি 3। ওকে, এখন আমরা কি করবো, সরি কেটে ফেলি। এই যে সবগুলো ডাটাগুলো আমরা এই ফর্মে নিয়ে আসবো, যাতে এই ইনপুট বক্সে শো করে, যাতে এটা বুঝতে পারে। তারপরে এখানে যে ইমেজটা আছে, আমরা ইমেজটা প্রিভিউ শো করবো। আর যে ক্যাটাগরিটা সে অ্যাড করছিল ওইটা এখানে সিলেক্টেড অবস্থা থাকবে এখানে। ওকে, তো আমরা এইখানে লিখে ফেলি আপডেট পোস্ট, যেহেতু এখানে পোস্টে সে আপডেট করবে এখানে। তো আগের মতো আমরা একটা এখানে, আচ্ছা আমি নিচেই লিখে ফেলি আলাদা করে, পিএসসি ব্লক শুরু করলাম, পিএসসি ব্লকটা ক্লোজ। তো আমাদের পোস্টের, আচ্ছা আমরা আইডি নিয়ে নিই। আইডি ইকুয়াল টু কী হবে, $_get, তার মধ্যে আমাদের আইডি। তো যদি আমি একটু ইকো করি যে আমাদের আইডিটা পাস হইতেছে কিনা, এখন 3 চলে আসছে, তাহলে সে কাজ করছে। ওকে, ফাইন। তো এখন আমাদের আগের পোস্ট থেকে আমি পেজটা রিফ্রেশ দিয়ে রাখি, আমি নিউ ট্যাবে একটা ওপেন করি। এই যে একটা পোস্টের সকল ইনফরমেশন আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবো, তো আমি যাই, আমাদের কি ছিল অ্যাড পোস্টে, আমরা কি অ্যাড পোস্টে আমরা কই চালিয়েছিলাম, অ্যাড পোস্ট না, পোস্ট ডট পিএইচপিতে। তো আমরা এইখানে এই যে যে কোয়েরি চালিয়েছি আমরা পোস্ট এসকিউএলটা, তো আমি এইটুকু আগে একটু কপি করে ফেলি। কপি করে আমি এডিট পোস্ট এইখানে বসাবো। ওকে, আমি একটু অ্যালাইনটা ঠিক করে ফেলি। আমার বাকি যা আছে সব সেম থাকবে। স্টাফ অফ পোস্ট, লেফট, ইউজার্স, ওকে, আইডি, জয়েন। ওকে, আমাদের অর্ডার বাই এখানে প্রয়োজন নাই। এখন কী হবে, হয়ার, সরি হয়ার কি হবে, যদি আমি ইয়াতে যাই, পোস্টে যাই, খেয়াল করুন আমাদের পোস্টে কি আছে, পোস্ট আইডি। তাইলে এখন কি হবে, পোস্ট আইডি ইকুয়াল টু $ID, যেহেতু এটা নাম্বার, কোটেশন হবে না, পোস্ট করে থাকলো। ওকে, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নিব র নামে। রর মধ্যে আমরা কি রাখবো, মাই এসকিউএল আই ফেচ এসক, তার মধ্যে আমাদের কি ছিল, $পোস্ট কোয়েরি। এখন এই র মধ্যে কি আছে দেখার জন্য আমরা একটু প্রিটেক দিব, আমাদের কাজে লাগবে এটা, পিএইচপি প্রিন্টার। আপনি কাজ করছেন এভাবে করবেন, কারণ এভাবে মানে আমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে কাজ করার খুব সুবিধা হয়। র নিলাম। ওকে, এখন পিএইচপি, ওকে সে পিএইচপি ব্লকটা ক্লোজ হবে। নেওয়ার পরে পেজটা রিফ্রেশ দিই। খেয়াল করুন এই যে পোস্টের আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজের নাম, ক্যাটাগরি, অথর, ডেট, আইডি, মানে এভরিথিং সব কিছু চলে আসছে আমাদের। ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ক্যাটাগরি নেম, সব কিছু। তো আমাদের প্রথম এটা থাকুক, আমরা এখান থেকে দেখে দেখে নিয়ে আসবো। প্রথমত পোস্টের টাইটেল প্রয়োজন, কারণ যখন ইউজার এখানে আগে দেখতে হবে যে কি আছে অলরেডি, তারপর সে চেঞ্জ করবে এটা। তাইলে আমরা এখানে টাইটেল থাকলো, এখানে একটা ভ্যালু বসাতে পারি।
কি লিখবো পিএইচপি ইকো র। তো রর মধ্যে কি আছে আমাদের, সরি রর মধ্যে আছে আমাদের এটার নাম কি ছিল পোস্টের টাইটেল। এইখানে আমরা টাইটেল বসাবো, সিঙ্গেল কোটেশন টাইটেল। এইটাকে একটু কপি করে ফেলি। আমাদের ডেসক্রিপশন তো আমাদের বেলো হবে না, আমাদের এইখানে বসবে। এইটার নাম কি ছিল এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা এইখানে নিলাম। এইটুকু করে একটু পেজটা রিফ্রেশ দিই, দেখি কী অবস্থা। এখন আমার টাইটেল ডেসক্রিপশন চলে আসছে। এখন ইমেজটা এখানে আসবে না। তো ইমেজের জন্য আমরা এখানে কি নিব, একটা আইএমজি ট্যাগ নিব, একটা ইমেজ, একটা আইএমজি ট্যাগ নিব। তার মধ্যে সোর্স কি হবে, আমার কোন জায়গায় আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজেস, তাইলে স্ল্যাশ কি হবে আমাদের এইটা এইখানে বসাবো। তারপরে আমাদের এটা কি ছিল, আমাদের ইমেজ নামে আসছে, ইমেজটা নিলাম। ওকে, আর আপনি যদি মনে করেন যে অল্টারে বসাবেন, আমরা টাইটেলও বসাতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের ডাইনামিক হয়ে গেলো। এটা যে যা আছে এটা কিন্তু বসে যাবে এখানে। পেজটা আবার একটু রিফ্রেশ দিই, এখন আমার ইমেজটা চলে আসছে কিন্তু এটা। ওকে, তো এখানে আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমরা ইমেজটা আপডেট করব, আমরা একটা হিডেন নামে একটা ইনপুট নিব, ইনপুট হিডেন। ওকে, এখন এইটা কি জন্য, যখন ইউজার পোস্টটা আপডেট করবে, এমন তো হইতে পারে যে ইমেজটা সে চেঞ্জ করবে না, ইমেজ যা আছে তাই থাকবে। হয়তো সে টাইটেল চেঞ্জ করতে পারে, অথবা সে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারে, অথবা ক্যাটাগরি, কিন্তু ইমেজটা সে টাচ করলো না, তখন কি হবে? তো তখন যদি ইমেজটা যাতে পুরাতনটা সেম থাকে, ওইটার জন্য আমরা ইনপুটটা নিব। যখন আমরা আপডেট করব, মানে কোয়েরি লিখব, তখন বুঝতে পারবো। তো আমি আপাতত একটা নাম নিয়ে নিই, কি দিতে পারি, ওল্ড ইমেজ নামে একটা নিলাম, ওল্ড ইমেজ নামটা। আর তারটা নিয়ে নিই নিউ ইমেজ, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কী কাজ। আর এইখানে একটা ভ্যালু পাস করবো আমরা। ভ্যালুটা কী হবে, ভ্যালু এই নামটা, এটা হিডেন থাকবে, যখন আমরা পাস করবো তখন দেখতে পারবো এটা। ওকে, এখন আসি আমরা ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিতে এখন কী আছে এই মুহূর্তে, সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার যেটা এই মুহূর্তে ক্যাটাগরিটা সিলেক্টেড অবস্থায় আছে সেইটা আমাদের দেখাবে, মানে যেটা ইউজার, যদি আমরা এখন কি আছে কোডিং, কোডিং যাতে বাই ডিফল্ট এখানে চলে আসে। তো আমরা এইখানে কি চালাইছি, এখন আমাদের কিন্তু যেহেতু আগেরটা কপি করছি চলে আসছে এটা, আমরা ক্যাটাগরি নেম দিলাম, সিলেক্ট দিলাম, সব ঠিক আছে, স্কেল। ওকে, তো ওইটা করার জন্য আমরা একটা কন্ডিশন নিব, ইফ। ওকে, তো ইফের কাজটা কি হবে, তো খেয়াল করুন আমাদের কিন্তু এই যে ক্যাট কি আছে, আমাদের ক্যাট কোয়েরি, এই যে ক্যাট র মধ্যে ক্যাট আইডি আর ক্যাট নেম। ওকে, আমরা এখানে কি খেয়াল করবো, আমাদের ক্যাটাগরিটা কোন জায়গায় আছে, খেয়াল করুন এই যে আমাদের ক্যাটাগরিটা মানে আইডিটা। তো যদি এই ক্যাটাগরির আইডিটা আর যদি আমাদের এইটা সেম হয়, তাহলে আমরা ওইটা পাস করতে পারি, যে সেম হইলে ওই নামটা দেখাও। তো কে আসে কাজটা করে, আমরা যদি দেখে আসি, তো আমি যদি এখানে লিখি কি লিখতে পারি, র। তো র মধ্যে কি ছিল আমাদের ক্যাটাগরি, ওইটা ইকুয়াল টু যদি কি হয় আমাদের, যদি এই যে ক্যাট র ক্যাট আইডি যদি সেম হয়, খেয়াল করেন যদি দুইটা ম্যাচ করে, তাইলে যে আমরা যেটা পাস করছি ওটার সাথে যে নামটা যদি ম্যাচ করে, আইডিটা দুইটা যদি সেম হয়, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব, সাপোজ সিলেক্ট নামে, সিলেক্টেড নেই, সিলেক্টেড ইকুয়াল টু একটা স্ট্রিং নিব সিলেক্টেড। তো যদি দুটো সমান হয় তাহলে এই সিলেক্টেড ভ্যালুর মধ্যে এইটা পাস হবে, আর যদি না হয় তাহলে আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো। এলস কি ছিল, সিলেক্টেড ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। তো এইটা কোন জায়গায় হবে, যদি হয় তাহলে এই যে সিলেক্টেড যে ভ্যারিয়েবলটা আছে, আমরা কোন জায়গায় এই যে অপশন ভ্যালু এইটার পরে ইকো করব, পিএইচপি ইকো সেমিকোলন দিলাম। দেওয়ার পরে যদি পেজটা একটা রিফ্রেশ দিই, দেখি কি কাজ করে। এখন কি আসছে, কোডিং আসছে। যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখি এখানে এই মুহূর্তে কি আছে, এই যে এখন এইটা কিন্তু আমাদের সিলেক্টেড অবস্থায় চলে আসছে, যে ম্যাচ করছে, যেটা ম্যাচ করবে ওইটা আসবে। আমি ব্যাক করে এখন যদি এই যে এটা ট্রাভেল, আমি এডিটে ক্লিক করলাম, খেয়াল করুন কি আসছে, আমাদের ট্রাভেল চলে আসছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এইটা মানে ডাইনামিক হয়ে গেছে। তো সেম কাজটা আমাদের এখানে আমরা একটা হিডেন একটা ইনপুট নিব, যদি ইউজার ক্যাটাগরি আপডেট না করে তাহলে কি হবে। তো আমরা কি পারি, ওল্ড ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবল নিলাম,
ক্যাটাগরি আর ভ্যালু কি হবে, ভ্যালুটা আমরা বসাবো, আমরা ইমেজে কি বসিয়েছিলাম, এই যে এইটা বসাবো। এটা হিডেন থাকবে, যখন ডাটাটা পাস হবে তখন আমরা কাজ করবো। এটা পিএইচপি ইকো, যেহেতু হিডেন আছে এটা কিন্তু দেখা যাবে না। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের ইনিশিয়াল যে কাজটা হয়ে গেল। ওকে ফাইন, আমরা সবাই ডাটা নিয়ে আসলাম। যদি আমি একটু পেজটা ব্যাক করি, যেমন এইটা আমি এডিট করবো, এখন এই যে সব কিছু চলে আসছে, পোস্ট বাই জন, তারপর টেক্সট, তারপর এইটা, তারপর আমরা সবগুলো টেক্সট সমান দামি। আচ্ছা অ্যানাদার পোস্ট দেখি আমরা, অ্যানাদার পোস্ট কোনটা ছিল, আচ্ছা এটা নাই, এটা কোনটা ছিল, আচ্ছা আমাদের এখন চেঞ্জ করে দেখাই জাস্ট দেখার জন্য। হ্যালো ওয়ার্ল্ড, যেটা কাজ করতেছে কিনা আমাদের, হ্যালো ওয়ার্ল্ড আমরা এনশিওর করার জন্য কোনটা দিয়েছিলাম আমরা, পিএসসি মাইস্কেল হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আমি এইটাই দেখি এটা কি বসেছে কিনা, না তোমার পরেরটা আমরা বসিয়েছিলাম এই যে হ্যালো ওয়ার্ল্ডটা, তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। তাইলে আপাতত আমাদের যেহেতু এটা প্রয়োজন নাই, আমরা প্রিন্টারটা বাদ দিয়ে দিব। ওকে, আর কাজটা আমরা আরেকটা ফাইলও করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগের ক্লাসে আমরা দেখাবো কীভাবে আমরা সব কিছু আপডেট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।